হুম। গতকালকে ৩২ নাম্বার বাড়ি ভাঙা হয়েছে, মানে ধানমন্ডিতে যে বাড়িটা ভাঙা হয়েছে আওয়ামী লীগের। আবার শামীম ওসমানের বাড়ি, নাম করা একজন এমপি শামীম ওসমান, তারপরে অনেক এমপি মন্ত্রীর বাড়ি ভাঙা হয়েছে, ঠিক আছে। তো আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, চাচ্ছি হচ্ছে একটা বিষয় কথা। সেটা হচ্ছে আওয়ামী লীগের যে এখন বর্তমান পরিস্থিতি, ঠিক আছে। দেশ থেকে তো পালাইছে পালাইছে, ক্ষমতাচ্যুত হয়েছে তো হয়েছেই। আবার তাদের যে রেখে যাওয়া সামান্য সম্পদটুকু আছে, বাড়িঘর, ঠিক আছে, ৫ তলা ১০ তলা, সেটা নয় সামান্যই বললাম, ওদের জন্য সামান্য, ঠিক আছে। এটাও ভেঙে ফুলে হচ্ছে, আগুন দিয়ে পুড়াই দিতেছে। এখন এখান থেকে যদি বিএনপি, জামাত বা শিবির যারাই আসুক আগামীতে, বা যারা দেশে অকার্য সৃষ্টি করতেছে, তারা যদি শিক্ষা না নেয়, তাহলে আওয়ামী লীগের মতো যারা করবে বা তাদের মতো যারা করবে, তাদেরকে কিন্তু এর থেকে বড় ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হবে, ঠিক আছে। সুতরাং আপনার সময় থাকতে আপনি শিক্ষা গ্রহণ করুন এবং আপনার নেতিবাচক দৃষ্টিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। নাহলে বা আওয়ামী লীগের থেকে আপনার বড় পরিস্থিতি হবে। আপনার কিছু কিছু জায়গায় দেখছি যে অনেক, মানে নাম বললাম না, অনেক দলের লোক অকার্যভাবে রাজনীতি, চাঁদাবাজি অনেক কিছুই করতেছেন, ঠিক আছে। আপনাদেরকে বলি, সাবধান করি, আওয়ামী লীগের থেকে অবস্থা খারাপ হবে। আওয়ামী লীগ তো ১৫ বছর থেকেও কিছু, এত কিছু করতে পারে নাই। আর আপনি যেভাবে শুরু করছেন, মনে হয় ৫ বছর থাকলে আপনি আওয়ামী লীগের থেকে অনেক বেশি কিছু করবেন। সুতরাং সাবধান হয়ে যান। জনগণ কিন্তু এখনও মানে থামেনি। কারণ এই যে গতকালকে বাড়ি ভাঙার ভিডিও, তারপরে হচ্ছে বাড়িতে আগুন দেওয়া, জ্বালাও পোড়াও করা, এগুলো কি এখনও থামছে? থামবে না। আপনি যদি কোনো প্রকারে চাঁদাবাজি, তারপরে দুর্নীতি করার চেষ্টা করেন বা জনগণের ওপরে আইন প্রয়োগ করার চেষ্টা করেন নিজস্ব বানানো, তাহলে কিন্তু আপনার আওয়ামী লীগের থেকে বড় পরিস্থিতি হয়ে যাবে।